নির্বাচনটা কি সঠিক হয়েছিল? বারবার বলতেছি যে তামিম আমাদের বাইরে না, আবার তামিম প্লেয়ারের বাইরেও না। তামিমের ব্যাপারটা কি আসলে ও অনেক রকমের আসলে বিভিন্ন ভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে। নন ভাই, বাস্তবতা হচ্ছে আমরা যারা এখানে বসে আছি আমরা সংগঠক, ঠিক আছে। আর তামিম কিন্তু খেলোয়াড়, এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে। আবার বাই দিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে, যেই কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্ডের কারণে ও খেলোয়াড়দের সাথে থাকতে চায়। ও আছে এই কারণেই, এবং ও পাশাপাশি আমাদের সাথেও আছে, রেগুলারই কথা হয়। থ্যাংক ইউ। থাকতেই পারে, এমন তো না কোনো অন্যায় করছে, বিষয়টা তো এরকম না। যদি আমরা এটা সাপোর্ট করতাম না, ওর বিরুদ্ধে থাকতাম, বিষয়টা ও অন্যায় করছে না, যেই কারণে ও আমাদেরকে পাচ্ছে এবং ও খেলোয়াড়দের সাথেও থাকতে পারছে। বাট আমার স্ট্যান্ড ভিন্ন। আমরা এই যে আমাদের বিচারে আমরা এখানে থাকছি। থ্যাংক ইউ। তামিম এই জন্য দুইটা স্ট্যান্ডের মধ্যেই আছে। আমার বক্তব্যের মধ্যে ছিল আমরা খেলার উন্নতি, খেলার প্লেয়ারদের সাথে আছি। আমরা কিন্তু খেলার প্লেয়ারদের সাথে আছি, তার মানে তামিমের সাথেও আছি, কবের সাথেও আছি। আমরা তাদের উন্নতির জন্য, তাদের অভিভাবক হিসাবে তো আমরা তাদেরকে তৈরি করেছি। তামিম ইকবাল তো একদিনে আসে নাই। তামিম ইকবাল আসছে, ক্লাবকে খেলে ক্লাব রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করেছে, আজকে তামিম ইকবাল হয়েছে। আমি কিন্তু কথা শুরুতে এটাই বলেছি, আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি, সেই খেলোয়াড়কে নিয়ে যাই, জাতিকে তৈরি করি। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয়, এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়, অন্যান্য ভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে, তাতে আপনার সুষ্ঠু লোকেরা, এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে, জাতিকে দেখায় সারা পৃথিবীতে, সেখানে একটা ব্যাঘাত হচ্ছে, সুষ্ঠু ভূমিকা নাই। এটা আপনারা সবাই জানেন, আপনারা নিজেরাই লিখেছেন। সেটাকে যাতে সংস্কার করে, সেখান থেকে যে বৈষম্য দূর করে যে সুন্দর একটা জিনিস করা যায়, তার পরিপ্রেক্ষিতেই আমরা ক্লাব সংগঠকরা এখানে বসেছি। আপনি বিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের পত্র পত্রিকায় পড়েছি আমি, আপনারা নিজেরাই ক্রিটিসাইজ করতেছেন, খেলার মান কমে যাচ্ছে। এগুলো এফেক্ট হচ্ছে কেন? এই দিস আর দ্য এফেক্ট। আজকে এই কথাটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি না এই পরিবেশে। তো শুধু আপনার কথার উত্তর যেটা আমাদের মাসুদ ভাই দিলেন, তামিম অ্যাজ এ খেলোয়াড় এন্ড সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। বাট প্লেয়ারদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি, আমাদের যে সমস্ত টিম বানানো, তার পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্লেয়ারকে আমরা এখন পর্যন্ত অ্যাডভান্স দিয়েছি। আমরা পাশাপাশি বসি, আমরা পাশাপাশি কম্পেয়ার করি, আমরা একজন একজনকে কম্পিট করি। আমরা এক একজন এক একটা প্লেয়ারকে আপনাদের সাথে প্রকাশ করছি না, কিন্তু আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে বুক করা হয়েছে। তো খেলা হবে, খেলা এখন হোক না হোক, পরে হোক, তারা দেখবে। তারা যাতে ডিপ্রাইভ না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই দেখা করবো, এই চেষ্টা করবো ইনশাল্লাহ। হীরা ভাই, আসলে আমরা আজকে বলেছিলাম যে আমরা প্রেস কনফারেন্সটা ছোট করব, একটু, যেই কারণে আমরা 5টা সিম্বলিক প্রশ্নের মুখোমুখি হবো এরকম বলেছিলাম। আপনার এই প্রশ্নটা অনেক দীর্ঘ, এটাকে আমরা অনেকভাবে মানে এই উত্তরটা দিতে গেলে অনেক দীর্ঘ একটা উত্তর হবে, একটা সময় সাপেক্ষ হবে। আবার এই প্রশ্নের উপরে আরোগুলি প্রশ্ন আসতে পারে, আপনার প্রশ্ন। আমি শুধু বলতে চাই আমাদের কোনো দলীয় পরিচয় নাই এই সংগঠনে। ক্লাব আমরা করি, আপনারা সাংবাদিক ভাইরা একটা কন্টেন্টকে বিভিন্ন ভাবে, একটা বক্তব্যকে বিভিন্ন ভাবে আপনারা বলতে পারেন আপনারা আপনাদের নিজস্ব আইডিওলজি থেকে। আমরা শুধু বলতে চাই যে আমরা ক্লাবের বাইরে যেয়ে গিয়ে আমাদের ব্যক্তিগত দলীয় অবস্থান থাকতে পারে, কিন্তু যখন আমরা ক্লাব সংগঠক, এবং এই ইতিহাস আপনাদের আছে যে মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব, এটা হয়তো ক্লাবগুলিকে নেতৃত্ব দেয়, সব ক্লাবগুলিকে নেতৃত্ব দেয় অথবা পাশে থাকে সবাই। ক্লাবের ভিতরে ঢুকলে পরে আমাদের দলীয় পরিচয় থাকে না,
আমরা তখন শুধু সংগঠকই থাকি এবং আমরা শুধু প্লেয়ার যদি কোন প্লেয়ার আমরা কার কাছ থেকে কোন প্লেয়ার আমরা কাকে দিয়ে খেলাবো এই সিজনে থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কোন প্লেয়ার গুলি খেললে পরে আমাদের ক্লাবের জন্য ভালো হয় আমরা ওই লাইনটাতেই থাকি। কিন্তু পট পরিবর্তনের পরে আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের লোকজন যাদের সাথে ক্রিকেট অথবা ক্রীড়া জগতের কোনো দূর 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 তক তাদের দেখা নেই, কিন্তু তারাই আজকে আমাদেরকে পিছনে সরিয়ে তারা জায়গা দখল করতে চায় বা তারা ভোট দখল করতে চায় বা তারা ইলেকশন করতে চায়, একটা ম্যানিপুলেটেড ইলেকশন, যেটা আপনারা দেখেছেন, যে কারণে আমরা অবৈধ বলেছি। এটার সবচেয়ে বড় সাক্ষী তো আমাদের সাংবাদিক ভাইয়েরা। আপনারা প্রতিদিন কাভারেজ করেছেন, প্রতিদিনের প্রতি ঘন্টা মিনিটের খবর আপনারা জানেন। আপনাদেরকে যদি আমি উল্টা প্রশ্ন করি, নির্বাচনটা কি সঠিক হয়েছিল, আপনারা কি বলবেন? যা ঘটেছে আপনার এবং আমার চোখের সামনে ঘটেছে। আমি তো ধরেন আমরা সংগঠকরা আমরা অবৈধ বলেছি, এইটার বৈধতা আপনারা দিলেন, যে আপনারা দেখেছেন যে এটা কতটা মানে স্বচ্ছ হয়েছে আর কতটা অস্বচ্ছ হয়েছে। তো সেই জিনিসটা আমরা আপনাদের বিচারের উপর ছেড়ে দিই। আমাদের বিচার আমরা তো বলেছি যে আমরা অবৈধ বলেছি, এখনই বলছি। তাদের কাছে যাচ্ছেন কেন? জি, তাদের কাছে আপিল করছেন কেন? সরি, আপনার কথাটা আমি বুঝি। মানে কোশ্চেনটা যেটা ছিল যে আপনারা তাদেরকে অবৈধ বলছেন, তাহলে তাদের কাছেই আবার কেন মানে এই খেলাটা বন্ধ করার জন্য বা খেলার জন্য তাদের কাছে? না না না, আমরা কখনোই যাচ্ছি না, আমরা যাচ্ছি না। দেখেন আজকে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের অবস্থান আমরা আপনাদের লিখিত দিয়েছি, আপনারা পড়েন দয়া করে। আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। আর আরেকটা জিনিস, গতকাল বরঞ্চ বোর্ডের অনেক কর্মকর্তা বিভিন্ন ভাবে আমাদের এই ক্লাবগুলিকে মানে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি, আমরা যাতে এই পথ ধরি। হ্যাঁ, এটা আমরা যাইনি, এখনো আমরা যাইনি। আর যাবো কিভাবে? সেই পরিস্থিতি কি সৃষ্টি করেছিল? ধরেন আমরা বলেছি পরিবার, এটা তো একটা পরিবার, ক্রীড়া জগৎ পরিবার। ধরেন আমরা আমাদের কষ্ট থেকে আমরা বৈধ বলেছি অবৈধ বলেছি, এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে। একটা বোর্ড হয়েই গেছে, একটা বোর্ড যেভাবে হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কি কোনো আমাদের কাছে কোনো মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল? একেবারেই না, বরঞ্চ মিথ্যা তথ্য মিথ্যা কথা বলা হচ্ছে। এরকম না, আমাদেরকে আপনারা দেখেছেন, আপনারা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রতিনিধিদেরকে প্রেস কনফারেন্স বা ওই মিলন মেলা করেছেন পেনপেসিফিক সোনারগাঁতে, যেখানে আপনাদের সাথে সাংবাদিকদের সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ক্লাবগুলিকে কি ডাকতে পারতো না? তারপরে আপনার ক্লাব আরেকটা অনুষ্ঠান হয়েছিল মিরপুর স্টেডিয়ামে, যেটা টেস্টের 25 বছরের কোন একটা প্রোগ্রাম, ক্লাবগুলিকে ডাকতে পারতেন। আসলে ওনারা ক্লাব অ্যালার্জিতে ভুগছেন, এটা প্রথম থেকে আপনারা ভালো মতোই জানেন। ওনাদের এই যে 12 জন পরিচালক, তাদের কাছে কোনোভাবেই ওনারা করতে চায় না, রাখতে চায় না। এটা একটা পুরোনো গেম, আমরা জানি। আমাদেরকে ওনারা পছন্দ করেন না, ঠিক আছে, পছন্দ না করলে ওনাদের ব্যাপার। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, আমি আমি যারা আছেন তারা আপনাদের উপস্থিতির কথা চিন্তা করে 5টি প্রশ্ন নেবে। আপনারা একজন করে 5টি, শুধু 5টি, নট অন্যমান। ব্যক্তির একটা পছন্দ আছে। আমি আমারও বলেছি, আমরা একই সাথে চলি। তুমি যদি যেই সংবাদ মানে মাধ্যম, মানে ওই পত্রিকার যে তুমি সাংবাদিকতার কথা, এটা নট দ্যাট কেউ প্রথম আলো করে, কেউ খবরের কাগজে করে, কেউ ঢাকা পোস্টে করে, ঠিক আছে, কিন্তু দিন শেষে তোমরা কিন্তু কলিগ, সবাই
খবর কিন্তু সংগ্রহ করো তুমি তোমার ওয়েতে, উনি ওনার ওয়েতে খবর সংগ্রহ করে, ঠিক আছে? এখন তোমার একটা ব্যক্তি আছে, অ্যাসোসিয়েশনের একটা ডিসিশন আছে, আবার তোমার ব্যক্তির একটা ডিসিশন আছে। বারবার বলতেছি যে তামিম আমাদের বাইরে না, আবার তামিম প্লেয়ারের বাইরেও না, পাশাপাশি আমরাও প্লেয়ারদের বাইরে না। কিন্তু আমাদের সমস্ত স্বার্থ, এবং আমি বিশ্বাস করি যারা আপনারা ক্রীড়া সাংবাদিক সারাটা দিনই যে পড়ে থাকেন ক্রীড়া সংবাদ সংগ্রহের জন্য, সেটা তো এই ক্রীড়ার মানে ভালো চেয়ে আমরাও ঠিক এরকমই। এই যে প্লেয়াররা আজকে যে কোয়াব বলো, এরা যে সব প্লেয়ার গুলি যারা একটু কেউ ব্যথিত, কেউ আশাহত, কি হবে না হবে, দিন শেষে ভালোই হবে। কারণ আমরা সংগঠক, আমরা এই যে আজকে বলো ফারুক ভাই বলো, এই যে বুলু ভাই বলো, এত প্লেয়ারের নাম, যত নাম আছে, তারা নান্নু ভাই বলো, এরকম আকরাম ভাই বলো, তারা কোথা থেকে আজকে তারা যে আজকে ব্র্যান্ড, তারা যে আজকে নাম হয়েছে, এরা কোথেকে আসছে? এই ক্লাবগুলি থেকেই। আমরাই তাদেরকে সুযোগ করে দিয়েছি খেলার, এবং ওনারা ওই খেলার মাধ্যমে তারা তাদের পারফরমেন্স দেখিয়েছে। সুযোগ কিন্তু আমরা সংগঠকরা সারা দেশ থেকে, জায়গায় জায়গা থেকে আমরা কিন্তু এগুলি কুড়িয়ে আনি, কারণ আমরা আমাদের চোখ দিয়ে আমরা ওদের ভবিষ্যৎ দেখি। ঠিক আসলে তামিমের ব্যাপারটাকে আসলে আমি বলবো যে আসলে আপনারা প্লিজ, ও অনেক রকমের আসলে বিভিন্ন ভাবে আসলে একটু ডিমোরালাইজ হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা, পাশে থেকে তাকে উৎসাহ দেওয়া। আমি আশা করবো আমরা সবাই তার পাশে থাকবো। তার একটা ব্যক্তিগত স্ট্যান্ড থাকতেই পারে। থ্যাংক ইউ।